হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন এবং যারা অলরেডি আমার চ্যানেলে সদস্য হিসেবে আছেন তাদের প্রত্যেককেই আবার আমি স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা অনেকে শোনেননি। আজকে আমি কথা বলতে চলেছি টুইন ফ্লেম জার্নির ডার্ক নাইট অফ দ্য সোল এই বিষয়। অনেকেই কনফিউশন থাকে এই বিষয় যে আসলে ডার্ক নাইট অফ দ্য সোলটা কী, বা জীবনে কোন পর্যায়ে আসে, জীবনের কোন মুহূর্তে আমরা এটা বুঝতে পারবো যে আমরা ডার্ক নাইট অফ দ্য সোলে আছি, কি কি সাইন আছে এর, বা কি করতে হবে আমরা যদি ডার্ক নাইট অফ দ্য সোলে থাকি এই মুহূর্তে, তাহলে আমাদের সেই সময় কি করণীয়, আমরা কি করলে এই জায়গা থেকে নিজেকে বার করতে পারবো। আজকে চলুন এই সব কটা বিষয় নিয়ে আজকে ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরোনোর উপায়ও বলে দেবো। তো চলুন শুরু করা যাক দেরি না করে। দেখুন বন্ধুরা, ডার্ক নাইট অফ দ্য সোল হলো মানুষের জীবনে সবচেয়ে কঠিনতম পর্যায় বলতে পারেন। যে সময় আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি সেই সময়টাকেই বলে ডার্ক নাইট অফ দ্য সোল। বুঝতেই পারছেন, ডার্ক নাইট অফ দ্য সোল মানে একটা আত্মার বা একটা সোলের সবচেয়ে খারাপ সময়, সবচেয়ে ঘন রাত বলতে যাকে বোঝায়। এবং আপনারা বুঝবেন কি করে যে আপনারা ডার্ক নাইট অফ দ্য সোলে আছেন কি না, বা আপনাদের জীবনে কোন পর্যায়ে ডার্ক নাইট অফ দ্য সোল দিয়ে কেটেছে। ডার্ক নাইট অফ দ্য সোলে বন্ধুরা আমরা বেসিক্যালি একা হয়ে পড়ি, খুবই একা হয়ে পড়ি। এই সময় আমাদের পাশ থেকে লোকজন সরে যায়। এবার কাদের মেনশন করছি আমি? সকলে, বন্ধু বান্ধব জীবন থেকে চলে যায়, হয়তো ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করা বন্ধ করে দেয়, ফ্যামিলি মেম্বাররা পাশ থেকে সরে যায় আমাদের। তার সাথে সাথে জীবনের নানা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। অনেকের ক্ষেত্রে হয়তো তার চাকরি চলে যাওয়া, হট করে কোনো নোটিশ ছাড়াই হট করে তার চাকরি চলে যাওয়া, বা অসুস্থ হয়ে পড়া, বা পরিবারের কোনো মানুষের হট করে চলে যাওয়া, বা কোনো প্রিয় মানুষ তার আপনাকে আঘাত দেওয়া, বা আপনার মনের মানুষের হট করে আপনার জীবন থেকে চলে যাওয়া, নানা রকম কারণ হতে পারে। মোট কথা, যে সময় আমরা পুরোপুরি একা হয়ে যাই, ভেতর থেকে পুরোপুরি ভেঙে যাই, বা আপনারা এটাকে ডিপ্রেশনও বলতে পারেন। অনেকে এটাকে ডিপ্রেশন বলে। যে সময় আমরা পুরোপুরি একা হয়ে যাই, পাশে কেউ থাকে না সাপোর্ট করার, আমাদের কাঁধে হাত রেখে পাশে আছি এই বলার মানুষটুকু অবধি আমাদের জীবনে সেই সময় থাকে না। সেই সময় কি হয়, আমরা সেই সময় ডিপ্রেশনে চলে যাই। আমাদের মাথায় নানা রকম দুশ্চিন্তা ঘুরতে থাকে, যে মনে হয় সেই সময় যে হয়তো জীবন আমাদের শেষ হয়ে গেল, আর উঠে দাঁড়ানোর হয়তো কোনো উপায় নেই, কোনো পথ নেই, কোনো দরজা খোলা নেই আর আপনাদের জন্য। জীবনের সেই মুহূর্তটাকে বলা হয় ডার্ক নাইট অফ দ্য সোল। আমি জানি আপনাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো এই ঘটনাটা ঘটেছে, বা এরকম পরিস্থিতি আপনাদের জীবনে এসেছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস কি জানেন, যখন পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যায় না, তখন একটা দরজা আপনার জন্য খুলে যায়। সেটা হলো গডের দরজা, ঈশ্বরের দরজা। এবং এই ডার্ক নাইট অফ দ্য সোলটার মধ্যে দিয়েই কিন্তু গিয়ে আপনার গ্রোথটা হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ডার্ক নাইট অফ দ্য সোলের পরেই কিন্তু তার জাগরণটা ঘটে, এই স্পিরিচুয়াল জার্নিতে আসাটা ঘটে। কারণ যখন সব দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যায়, সবাই আমাদের কাঁধ থেকে হাত তুলে নেয়, আমাদের পাশ থেকে সরে যায়, তখন আমরা এইটা বুঝতে পারি যে সবাই চলে গেল, গড বা ঈশ্বর কিন্তু আমাদের হাত কোনোদিনও ছাড়বেন না। তখনই আমরা এই জার্নিতে আসি এবং এখান থেকে আমাদের সেই উন্নয়নটা হয়, সেই গ্রোথের শুরু হয়। তা এতক্ষণ তো আপনারা বুঝেই গেছেন যে ডার্ক নাইট অফ দ্য সোল কাকে বলে, এবং সেই মুহূর্তে আমাদের কি কি অনুভূতি হয় বা কি কি ফিলিং হয়। আসুন এবার জানা যাক যে ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরোনোর উপায় কি। দেখুন, ডার্ক নাইট অফ দ্য সোলের কোনো লিমিট নেই, কোনো টাইম লিমিট হয় না। এটা কখনো 1 মাস, 2 মাস, 1 বছর বা সারা জীবনও হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার কর্মের ওপরে এবং আপনার চয়েসের ওপরে এবং
আপনার নিজের ওপর কতটা আপনি কাজ করছেন তার উপরে। দেখুন, এতদিন ধরে যে চয়েসেসগুলো আপনি নিয়ে এসেছেন, যে রাস্তাটা আপনি বেছেছেন, সেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কিন্তু আগে যেই রাস্তাটা আসতে চলেছে, আগে যেই জীবনটা আসতে চলেছে, সেটায় আপনি যদি ঠিকঠাক চয়েসেস নেন, ঠিকঠাক পথ বাছেন, তাহলে ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরোনো খুব একটা কঠিন বিষয় কিন্তু নয়। আপনি বুঝতেও পারবেন না কবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে একটা সুন্দর জীবনে এন্ট্রি নিয়ে নিয়েছেন। এই জায়গায় আপনাকে কি করতে হবে? মেডিটেশন করতে হবে, হিলিং করতে হবে। আমি হিলিং নিয়ে অলরেডি 2টো ভিডিও দিয়ে দিয়েছি। অনেকে আমাকে কমেন্টে এগুলো লিখছেন যে হিলিং কিভাবে করব। তাদের আমি বলতে চাই যে হিলিং কাকে বলে? নিজের ওপর কাজ করাকেই হিলিং বলে। আমরা যখন নিজের নেগেটিভিটিগুলোকে রিলিজ করতে থাকি, তখনই সেটাকে কিন্তু হিলিং করা বলে। নিজেকে সেলফ লাভ দিন, নিজেকে ভালোবাসা দিন। যখন আশেপাশে মানুষ ভালোবাসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, কুছ পারবা নাহি, নিজেকে নিজে ভালোবাসা দিন। মনে রাখবেন, আপনি নিজেকে যে ভালোবাসাটা দিতে পারবেন, আমি আগেও বলেছি যে পৃথিবীর কোনো ব্যক্তি সেই ভালোবাসাটা আপনাকে দেওয়ার যোগ্যতা রাখে না, একমাত্র আপনিই রাখেন। নিজেকে ভরপুর সেলফ লাভ দিন, মেডিটেশনে বসুন, এনার্জি ক্লিনজিং মেডিটেশন করুন, ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল আছে। নেগেটিভ এনার্জি হিলিং মেডিটেশন করুন, নিজের ইনার চাইল্ড হিলিং করুন। ভেতরে যে বাচ্চাটা কষ্ট পেয়ে চুপচাপ একা বসে আছে, সেই বাচ্চাটার হাত আপনি গিয়ে ধরুন মেডিটেশনের মাধ্যমে। আমার সেই ভিডিও দেওয়া আছে, সেটা দেখে দেখে নিজের ইনার চাইল্ড হিলিং করুন। এবং সবচেয়ে বড় যেটা কাজ, ঈশ্বরকে সারেন্ডার করে দিন। নিজের এই জার্নিটা, নিজের এই পথটা সারেন্ডার করে দিন। আপনি নিজের ওপরে কাজ করুন। কারণ মনে রাখবেন বন্ধুরা, শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন কর্ম করো, ফলের চিন্তা কিন্তু তুমি করো না। তার কারণ কি? তুমি যদি সৎ পথে চলো, উনি এটা বলছেন, তুমি যদি সৎ পথে চলো, নিজের ওপর কাজ করো, তোমাকে ফলের চিন্তা করতে হবে না, তোমাকে তোমার ফলটা আমি ঠিক দেব। তাই জন্য নিজের ওপর ফোকাস করুন, আর কিচ্ছুতে ফোকাস করতে হবে না। নিজের হিলিংয়ে ফোকাস করুন, নিজেকে পুরোপুরি ঈশ্বরের হাতে সারেন্ডার করে দিন। আপনি এদিকে নিজের হিলিং করুন, নিজের ওপরে কাজ করুন, নিজের সেলফ লাভ দিন, নিজেকে ইনার চাইল্ড হিলিং দিন এবং নিজেকে ভরপুর ভালোবাসা দিন। যেটা ভালো লাগছে করতে করুন এবং দিনের শেষে ঈশ্বরকে এটা বলুন যে আমি সব জায়গা থেকে হেরে গেছি, কিন্তু আমি জানি তুমি আমার হাত কখনো ছাড়বে না, তুমি আমার পাশ থেকে কখনো সরবে না। তাই আজ থেকে আমার জীবনের যে রথ, তার দড়িটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। এবার তুমি তোমার মতো আমাকে নিয়ে চলো, তোমার সেই সাজানো সুখের জায়গায়, সুখের সন্ধানে আমাকে নিয়ে চলো। আর বিশ্বাস করুন, যেদিন আপনি সারেন্ডার করবেন, সেদিন থেকেই আপনার জীবনে একটু একটু করে চেঞ্জ হতে শুরু করে দেবে। আপনার জীবন চেঞ্জেস আসতে শুরু করে দেবে। তো দেরি না করে আজ থেকেই শুরু করুন। আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে ডার্ক নাইট অফ দ্য সোল কাকে বলে। তো দেরি না করে হিলিং শুরু করুন এবং দেখা হবে খুবই আরেকটা গুরুত্বপূর্ণ নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন।